অফিসে কোন ব্যাংকে চেক ছিল? স্যার, সততা ব্যাংক। দাঁড়ান, এই আপনাকে টাকা আপনারা লয়ে যান। যতক্ষণ না পর্যন্ত আমার বোনের জীবন ফেরত পাবো ততক্ষণ পর্যন্ত আমি এই ব্যাংকেই থাকবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, দুনিয়ার টাকার গোলাম নাটকের আজকের পর্বে এমন সব চমক, এমন সব ভয়ঙ্কর সত্য আর আবেগঘন মুহূর্ত অপেক্ষা করছে যা দেখার পর আপনি সত্যি অবাক হয়ে যাবেন। 6 মাসের হারিয়ে যাওয়া স্মৃতি, 2 স্ত্রী, বিশ্বাসঘাতকতা, আত্মহত্যা, জাল টাকার চক্রান্ত এবং ন্যায় বিচারের জন্য শেহজাদের বিস্ফোরক লড়াই, সবকিছু মিলিয়ে নাটকটি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি মুহূর্তই দর্শকদের শ্বাসরুদ্ধ করে রাখবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এদিকে ফাতেমাকে ঘিরে আরও বড় রহস্য সামনে আসে। সবাই ভেবেছিল ফাতেমা শেহজাদের প্রথম স্ত্রী, কিন্তু পরে জানা যায় ফাতেমা আইনিভাবে শেহজাদকে মৃত ঘোষণা করে কাজী অফিসে গিয়ে রিশাদকে বিয়ে করেছে। এতে পুরো পরিবারে তুমুল ঝড় ওঠে। রিশাদের লোভ, মিথ্যাচার এবং প্রতারণার কথাও একে একে প্রকাশ পায়। সে ফাতেমাকে ভুল বুঝিয়ে বিয়ে করেছিল এবং অর্থের লোভে অনেক বড় অপরাধ করেছে। পরিবারের সবাই তার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে। এরই মধ্যে শেহজাদের জীবনে আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটে। আগে সে এক অসহায় মেয়ের বিয়ের দায়িত্ব নিয়েছিল এবং নিজে উপস্থিত থাকার প্রতিশ্রুতিও দিয়েছিল, কিন্তু নানা ঘটনার কারণে সে আর বিয়েতে যেতে পারে না। সেই সুযোগে কনের পরিবারকে দেওয়া টাকার মধ্যে জাল নোট পাওয়া যায়। গ্রামের মানুষের সামনে কনের বাবাকে অপমান করা হয়, বিয়ে ভেঙে যায় এবং অপমান সহ্য করতে না পেরে মেয়েটি আত্মহত্যা করে। মেয়েটির মৃত্যুর খবর শুনে শেহজাদ যেন বজ্রহাত হয়ে যায়। তার চোখের সামনে একের পর এক স্মৃতি ফিরে আসতে শুরু করে। মেয়েটির অনুরোধ, নিজের দেওয়া প্রতিশ্রুতি এবং শেষ মুহূর্তের দৃশ্য তাকে তাড়িয়ে বেড়ায়। অপরাধবোধে ভেঙে পড়লেও সে সিদ্ধান্ত নেয় এই অন্যায়ের বিচার করবেই। এরপর শুরু হয় শেহজাদের বিস্ফোরক অভিযান। সে সরাসরি সেই ব্যাংকে পৌঁছে যায় যেখান থেকে জাল টাকা বেরিয়েছিল। পুরো ব্যাংক কার্যত তার নিয়ন্ত্রণে চলে যায়। কর্মকর্তারা প্রথমে নিজেদের দোষ অস্বীকার করলেও পরে ক্ষমা চাইতে শুরু করে। তারা ক্ষতিপূরণ, সহযোগিতা সবকিছুর আশ্বাস দেয়, কিন্তু শেহজাদের একটাই উত্তর, আমার বোনের জীবন ফিরিয়ে দাও। যতক্ষণ না আমার বোন ফিরে আসবে ততক্ষণ আমি এই ব্যাংক ছেড়ে কোথাও যাব না। এই একটি সংলাপেই পুরো পরিবেশ স্তব্ধ হয়ে যায়। অর্থ, ক্ষমতার প্রভাব কোনো কিছুরই মূল্য নেই যদি একটি নিরীহ প্রাণকে ফিরিয়ে আনা না যায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, শেহজাদের কি হারিয়ে যাওয়া 6 মাসের সব স্মৃতি ফিরে আসবে? সে কি ঋতুকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেবে, নাকি অতীতের স্মৃতি হারিয়েই নতুন সিদ্ধান্ত নেবে? ফাতেমার ভবিষ্যৎ কি হবে? রিশাদের প্রতারণার শাস্তি কি হবে? আর জাল টাকার চক্রের আসল হোতাদের কি শেহজাদ আইনের হাতে তুলে দিতে পারবে? এই সব প্রশ্নের উত্তর মিলবে নাটকের আগামী পর্বে, যেখানে অপেক্ষা করছে আরও বড় বিস্ফোরণ, আরও ভয়ঙ্কর সত্য এবং শেহজাদের জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। বন্ধুরা, আজকের পর্ব নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর দুনিয়ার টাকার গোলাম নাটকের প্রতিটি নতুন পর্বের গল্প সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।